হ্যালো বন্ধুরা, লিপিকার পাকঘরে সকলকে স্বাগত। এখন শীতকাল, আমাদের সকলেরই চচ্চড়ি ছ্যাঁচড়া খেতে ভীষণ ভালো লাগে। আজকে আমি যে রেসিপিটা সকলের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে শীষ পালং দিয়ে ছ্যাঁচড়া। এই ছ্যাঁচড়া তৈরি করার জন্য আমার লাগছে শীষ পালং ছোট ছোট করে কাটা, বেগুন, কুমড়ো, শিম এবং মূলো, এই সমস্ত সবজি। এছাড়া মাছের মাথা অল্প, মাছের তেল, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। কড়াইটা গরম হয়ে গেলে প্রথমে আমি কড়াইতে অল্প করে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1 চামচ আর অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিলাম, দিয়ে এবার এটাতে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে গেল, এর মধ্যে আমি মাছের তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা আস্তে 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 গলে যাবে। এইভাবে মাছের তেলটা আস্তে 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 গলে গেল এবং অনেক তেল বেরিয়ে গেল। এবার এর মধ্যে আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে সবজির সাথে মাছের তেলটা আর যতটা পারবো মিশিয়ে দিচ্ছি। এই সবজিগুলো এই মাছের তেলেই একটু ভাজতে হবে। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর হলুদও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। এবার এর মধ্যে আমি খানিকটা রসুন থেতো করে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটু ভাজতে লাগবে। এটা খানিকটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি শীষ পালংটা দিয়ে দিলাম। সাধারণত এটা ছ্যাঁচড়া সাধারণত পুঁই শাক দিয়ে হয়, কিন্তু এটা আমি শীষ পালং দিয়ে করছি। এর মধ্যে আমার মাছের মাথাটা আগেই ভেজে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম, যদিও মাথার পরিমাণ খুবই অল্প। এইভাবে মিশিয়ে দিতে হবে। দেখুন এতে শাকটা খানিকটা মজে এসছে। এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, কারণ একটু মিষ্টি দিতে হবে এতে, যেহেতু এটা পালং শাক, শীষ পালং। ব্যাস, দিয়ে এটা মেশালাম। মেশানোর পর এটাকে আমি ঢাকনা দিয়ে লো টু সিম করে রাখলাম। এবার যখন এরকম হয়ে এসছে
দেখুন অনেক মজে গেছে, অনেকটা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম আর 2-3টে তেজপাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তেজপাতা আদা বাটাটা পরে দেওয়া হলো এই জন্য যাতে এর স্মেলটা খুব ভালো আসে। এমনিতেই ভীষণ ভালো গন্ধ বেরোচ্ছে। দিয়ে আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ সিমে ফোটাবো। এবার ঢাকা খুলে দিলাম, দেওয়ার পর এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। যেইটুকু আছে একটু নেড়ে চেড়ে ঢাকাটা খুলে নামিয়ে দিতে হবে। এইভাবে আমি ছ্যাঁচড়াটা তৈরি করলাম। শুনতে ছ্যাঁচড়া কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু আর ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা এটা তৈরি করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এই ছ্যাঁচড়া দিয়ে এক থালা ভাত এমনি উঠে যাবে। প্রতিদিনের মতো আবারও বলছি, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না।